প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। বন্ধুরা, ব্যাপক গণ আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেশে আসার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে এবং তিনি যে কোনো দিন লন্ডন থেকে দেশে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম জিয়া মামলা থেকে মুক্ত হয়েছেন। তার বিদেশি চিকিৎসার উপরে এতদিন যে নিষেধাজ্ঞা ছিল, সরকার তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেল দিয়ে প্রথমে কারাগারে, পরে গৃহবন্দী করে রেখেছিলেন। সে বেগম জিয়া এখন মুক্ত। তিনি হাসপাতাল থেকেও তার বাসায় ফিরে এসেছেন এবং চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য অসুস্থ বেগম জিয়াও যে কোনো দিন লন্ডনে পাড়ি দিতে পারেন। তবে এটা এখনও নিশ্চিত নয় যে বেগম জিয়ার আগেই তারেক জিয়া দেশে ফিরে আসবেন, নাকি তারেক জিয়া দেশে ফিরে আসার পরে বেগম জিয়া লন্ডনে যাবেন, এটা এখনও নিশ্চিত নয়। তারেক জিয়া 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়, 111 সরকারের সময় বন্দী হয়েছিলেন। তার বিরুদ্ধে একে একে 15টি মামলা দেওয়া হয়েছিল এবং ধারণা করে তার বিরুদ্ধে প্রায় 50টি মামলা রয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে। তবে বিগত সরকার লন্ডনে থাকা তারেক জিয়ার বক্তব্যের উপরে অর্থাৎ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। ইতিমধ্যে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। এখন তিনি প্রায় প্রতিদিনই তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, যেগুলো ভিডিওতে প্রচারিত হয়। তিনি নেতাকর্মীদের নানা ধরনের নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আসলে তারেক জিয়া সেই তত্ত্বাবধায়ক সরকার আমলেই 2007 সালে কারাবন্দী হওয়ার পরে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন। পরবর্তীতে তিনি জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন চলে যান। উনি আর দেশে আসেননি। তার অনুপস্থিতি তার বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা সহ কয়েকটি মামলার রায় হয়েছে। এখন সেসব মামলা থেকে তিনি রেহাই পাবেন। সে মামলাগুলির অধিকাংশ প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে এবং সরকার পতনের পর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির যে ক্ষমতায় আসার যে সম্ভাবনা দেখা দিয়েছে, তারই প্রেক্ষিতে তিনি তার দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার এবং অর্থাৎ গত 17 বছরে বিএনপি যে ধরনের ধৈর্য পরিচয় দিয়েছে, এত গুম খুন মামলা হামলার পরেও বিএনপি টিকে রয়েছে প্রায় অক্ষত অবস্থায়। 2-4 জন সুবিধাবিধি ছাড়া বিএনপি সবাই কিন্তু দলে রয়েছে। দলের প্রতি তাদের আনুগত্য রয়েছে। তাদের নির্যাতন মামলার কারণে তাদের জনপ্রিয়তা আরও বেড়েছে। তারেক জিয়া সে সময় লন্ডনে চলে গেলেও তিনি সেখানে আইন বিষয়ে পড়াশোনা করছিলেন বলে জানা গেছে। তো আমরা যেটা বলছিলাম যে একটি স্বৈরাচারী সরকার, বিশেষত যেহেতু বিএনপিরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি ছিল, এই দলটাই মূলত আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলের উপর নানান ধরনের নির্যাতন হয়েছে। দলের চেয়ারপারসন বেগম জিয়ার উপরে কি নির্যাতন আছে আমরা সবাই জানি, দেশবাসী জানে। তারেক জিয়ার উপরে কি নির্যাতন আছে তাও দেশবাসী জানে। এখন 5 আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে 16 বছরের স্বৈরশাসনের অবসান হয়েছে। বেগম জিয়া মুক্ত হয়েছেন। তারেক জিয়া অনেকটা মুক্ত, তিনি যে কোনো সময় দেশে আসতে পারেন এবং বেগম যে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা তাদের ঠেকিয়ে রাখা হয়েছিল, সেটার জন্য উনি বিদেশে যাবেন। এটা হলো ইতিহাস।
স্বৈরশাসন দেশে 16 বছর টিকল, আর টিকতে পারেনি ব্যাপক ছাত্র জনতার অভ্যুত্থান, বিপ্লবের মুখে। এবং যে দলটাকে এত নির্যাতন, এত কষ্ট সহ্য করতেছে দলের নেতাকর্মীদের, দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা আন্দোলনে ছিলেন, তাদের প্রত্যেকেই, তারা অনেকে গুম হয়েছেন, ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম গুম হয়েছেন, এরকম অনেকে গুম হয়েছেন যারা এখনও ফিরে আসেনি। অনেকে গুম হয়েও, যেমন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি ফিরে এসেছেন, কিন্তু অনেকে ফিরে আসেননি। অনেক পর্যায়ে অনেক নেতাই ফিরে আসেননি। তাদের কি পরিণতি ঘটেছে আমরা জানি না। যারা খুন হয়েছেন তো খুন হয়েছেন, তারা আর ফিরে আসবেন না। কিন্তু যারা গুম হয়েছেন তাদের লাশটাও তার পরিবার দেখতে পারেনি। মায়ের কান্নার একটা সংগঠন করেছিল হাসিনা, মায়ের ডাকের বিপরীতে। সেই কান্নার এখন আর খবর পাওয়া যায় না, এটা ভুয়া সংগঠন। তো মায়ের ডাকের যে সংগঠনটি, এরা গত 16 বছরে তাদের কেউ বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন। তারা প্রায় প্রতিদিনই সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছেন। তাদের আত্মীয় স্বজনরা আয়নাঘরে আছে কিনা দেখার জন্য, আয়নাঘরে যদি কেউ অবশিষ্ট থেকে যায় তাদের জন্য ফিরিয়ে দেওয়া হয়। সরকার এই উদ্যোগ নেবেন বলে আমরা আশা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।